সেই প্রসঙ্গক্রমে যেহেতু গরুড় যদিও আর কখনো এই হ্রদে প্রবেশ করে, এখানে মৎস্যভক্ষণ করে সে তৎক্ষণাৎ তার প্রাণ হারাবে, এটি এই কথা সৌভরী মুনি তিনি বললেন। এই বিষয়ে আচার্যগণ বিশ্লেষণ করেছেন। একটি মাছের প্রতি সৌভরী মুনির জাগতিক আসক্তি, স্নেহের জন্য তিনি পরিস্থিতিকে পারমার্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে ব্যর্থ হয়েছিলেন। এই অপরাধের জন্য তার পতনের বর্ণনা করা হয়েছে। মিথ্যা অহংকারের জন্য সৌভরী মুনি তার তপস্যার শক্তি এবং সেই সঙ্গে তার আধ্যাত্মিক সৌন্দর্য ও আনন্দ হারিয়েছিলেন। গরুড় যখন যমুনা এসেছিলেন, সৌভরী মুনি ভেবেছিলেন হতে পারে সে পরমেশ্বর ভগবানের একজন ব্যক্তিগত পার্ষদ, তবুও আমি তাকে অভিশাপ দেব, এমনকি সে যদি আমার নির্দেশ অমান্য করে আমি তাকে হত্যা করব। এ কথাও পর্যন্ত বলেছিলেন। একজন উন্নত বৈষ্ণবের বিরুদ্ধে এই ধরনের অপরাধজনক মনোভাব নিশ্চিতভাবে তার জীবনের শুভ স্থিতি বিনাশ করে। তার পরিণামটা কি হয়েছিল? পরিণামটা হয়েছিল সৌভরী মুনি অনেক সুন্দরী রমণীকে বৈবাহিক সম্বন্ধে সম্বন্ধিত হয়েছিলেন। তাদের সহচর্যে ভীষণ দুর্দশা তাকে ভোগ করতে হয়েছিল, কিন্তু যেহেতু তিনি শ্রীধাম বৃন্দাবনের যমুনা নদীর আশ্রয় গ্রহণ করে একবার মহিমান্বিত হয়েছেন, তাই শেষ পর্যন্ত তিনি তার থেকে উদ্ধারপ্রাপ্ত হয়েছিল। কেন ভগবত ভক্তের অজ্ঞানে হয় যদি পাপ উপস্থিত, কৃষ্ণ তারে কৃপা করেন, না করেন প্রায়শ্চিত। কৃষ্ণ ভক্তের যদি অজ্ঞানে কোনো পাপ উপস্থিত হয়েও যায়,
তথাপি শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেন, তার কোনো প্রায়শ্চিত্ত করতে হয় না। এই জন্য তিনি গীতাতে বলেছিলেন যে অর্জুন, তুমি প্রতিজ্ঞা করো, কুন্তীয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্য। তো সুতরাং যেহেতু তিনি যমুনার জলে কঠোর তপস্যা করে তপোবল অর্জন করেছিলেন, কিন্তু গরুড়রূপী যে বৈষ্ণব ভগবত ভক্ত, তার চরণে অপরাধটা হওয়ার দরুন তার শাস্তিটা কি হলো? মানধাতার ৪৯টি কন্যার সঙ্গে তার বিবাহ করার প্রবৃত্তি জাগল। এই বিবাহ করার প্রবৃত্তিটা জাগে কখন? যখন ভগবান এবং ভগবত ভক্তের প্রতি অনাদর হয়, এভাবেই হোক, তখন তাদের চিত্তের মধ্যে এই প্রবৃত্তিগুলো জাগে। আর এই প্রবৃত্তির ফলে মানুষ অত্যন্ত সংসারের তমবৃত্তিতে অত্যন্ত দুঃখ কষ্ট লাভ করে। কিন্তু বাইরে থেকে মানুষ মনে করে, যেমন আগে কুইনাইন ছিল ম্যালেরিয়ার, এত তিতো যে তাকে গলাধঃকরণ করা বড় মুশকিল হয়ে যেত। এই জন্য সুগার কোটিং দিয়ে সেই কুইনাইন তৈরি করা হতো। বাইরে একটা মিষ্টির রেপ, মুখে দিলে মিষ্টি লাগবে, কিন্তু ভিতরে গিয়ে সে তার তিক্ততার কাজ করে ম্যালেরিয়ার জার্মকে মেরে ফেলবে। তেমনি যারা ভগবানের পার্ষদ, শুদ্ধ ভক্ত, তাদের চরণে যদি কোনো রকম অপরাধ হয়, এই আপাতত সুগার কোটিংয়ের মতো, কিন্তু ভিতরে জ্বলন্ত আগুন। দাবানল। সংসারটাকে এই জন্য বলেছেন দাবানল। বৈষ্ণবদের সকালবেলা মুখ খোলার প্রথমেই মনে করিয়ে দিচ্ছেন গুরু বন্দনাতে, সংসার দাবানল লীঢ় লূপ। বহির্মুখ জগৎ সংসার রূপী দাবানলেতে একবারে দগ্ধীভূত হয়ে জর্জরিত হয়ে যায়। সে যত বড় ব্যক্তি হন না কেন। সেই জন্য এখানে শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে সৌভরী মুনি অনেক সুন্দরী রমণীকে বিবাহ করেছিলেন। তাদের সহচর্যে ভীষণ দুর্দশা ভোগ করতে হয়েছিল, ভীষণ দুঃখ দুর্দশা। জগতে দেখা যায় একজন পত্নীকে নিয়েই পতি জ্বলে যায়, আর সেখানে ৪৯ জন।
অর্থাৎ তার কীরকম দুর্দশা ভোগ করতে হয়েছিল, সেই জন্য শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধে এই কথাটি বলেছেন। কিন্তু বাইরে সুগারের কোট, মনে হচ্ছে কি সুন্দর। তো বৈষ্ণবরা বলেন দিল্লি কা লাড্ডু, जो खाया वो भी पछताया और जो नहीं खाया वो भी पछताया। যে ভোগেতে নেমে গেল মনে করলো হায় হায় ভালোই তো ছিলাম রে বাবা, কি কপালের দুর্ভোগ এইরকম হলো। আর যে এলো না সে বলে লোকগুলা কেমন সুন্দর, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুন্দর সংসার করছে, কত ভালো আছে, এদিকে তার পশ্চাৎতাপ। কিন্তু সংসার দাবা নললীঢ় লোক ত্রাণায় কারণ্য ঘনা ঘনত্ব, এটা সব সময় জানতে হবে, খেয়াল করতে হবে সাধুদের। সংসারটা পুরুষের কাছে নারী দাবানল, নারীর কাছে পুরুষও দাবানল। এই দাবানল কেউ জেলে দেয় না, কিন্তু দাবানল কেউ জালে। গভীর জঙ্গলে যখন বাতাসে কাঠে কাঠে ঘর্ষণ হয়, ঘর্ষণ হতে হতেই সেইখানে আগুন প্রজ্বলিত হয়, হয়ে বিরাট বিরাট জঙ্গল একবারে ভস্মীভূত হয়ে যায়, পুরো জঙ্গল শেষ হয়ে যায়। তেমনি এই সংসারে যাওয়ার প্রবৃত্তি বাবা মা পিতা পিতামহ প্রপিতামহ আদি কেউ জেলে দেয় না, কেউ বলে দেয় না যে তুমি করো। এটা স্বতঃস্ফূর্তভাবেই মানুষের জন্ম জন্মান্তরীণ প্রবৃত্তি তাকে সেই পথে নিয়ে যায়। এই জন্য শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে সৌভরী ঋষির চরিত্রে এইটি বর্ণনা করেছেন যে মান্ধাতার ৪৯টি কন্যার পানি গ্রহণ করে তিনি ভীষণ দুঃখ দুর্দশার মধ্যে জীবন যাপন করেছিলেন। কিসের জন্য? ওই যে ভক্তের চরণে অপরাধ। গরুড় যে ভগবানের বাহন, তার চরণে অপরাধ হওয়ার দরুন এই দুর্দশাটি ঘটেছিল। এই জন্য আমাদের সর্বসময় সতর্ক থাকতে হবে, যাতে করে কখনো ভক্তের চরণে অপরাধ না হয়ে যায়। ভগবানের চরণে যদি অপরাধ হয় তাহলে সেটি ভগবানের নাম করলে ভগবানের চরণে অপরাধটা ক্ষমা হয়ে যায়। বলেছেন হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে বা ভক্তের স্থানে অপরাধে আর নাহি কয় নাম।
এই জন্য এক ভক্ত আরেক ভক্তের কাছে গেলে কি করে অপরের নিন্দা করে, এসব না জেনে সেগুলো মানুষ বুঝতে পারে না। তার জন্য এই দুর্বার সংসার প্রবৃত্তি তাদেরকে সংসার বন্ধনে বেঁধে ফেলল। গুরু মহারাজ বলতেন যে অতি শান্ত হয়ে পাছে ঘুমাই বলে রাখিয়াছ মোরে, অতি শান্ত হয়ে পাছে ঘুমাই বলে রাখিয়াছ মোরে শত্রুর মহলে, আগুনের ঢেলা, আগুনের ঢেলা মায়া ছাঁচে ঢালা। মায়াটিকে বুঝাচ্ছেন যে আগুনের ঢেলা দিয়ে তাকে ছাঁচ ঢেলে তাকে তৈরি করা হয়েছে। হাতে পিঠে সেটে বেঁধেছে আমায়, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। ভবের রঙ্গমঞ্চ মাঝি, রঙ্গের নট নটবর হরি, যারে যা সাজান সেই তা সাজে। আগুনের ঢেলাকে দিয়ে ছাঁচ দিয়ে তৈরি হয়েছে। তাহলে কিরকম অবস্থাটা? এই জন্য সংসার দাবা নললীঢ় লোক, ত্রাণায় কারণ্য ঘনা ঘনত্বম। এই সংসারটি হচ্ছে দাবানল দিয়ে তৈরি, আর তার মধ্যে দাবানলের মধ্যে যারা পড়ে গেছে তাদের অন্তরটা একবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু কথায় বলে চিতার আগুন সবাই দেখে, চিত্তের আগুন কেউ দেখে না। চিতার আগুনটা জ্বলছে, মানুষ মরে গেলে সকলে দেখছে লোকটাকে পুড়ে ছাই করে দেওয়া হলো। কিন্তু প্রতিটি মানুষের চিত্তে যে আগুনটা জ্বলছে, এই সংসাররূপী দাবানল যে জ্বলছে, সেটা কিন্তু কেউ দেখতে পায় না। সেই জন্য বলছেন এখানে যে সৌভরী মুনি এত বড় একজন ঋষি হয়েও বৈষ্ণব অপরাধের ফলে তার এই ভীষণ দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল। কিন্তু যেহেতু তিনি শ্রীধাম বৃন্দাবনের যমুনা নদীর আশ্রয় গ্রহণ করেছিল, যমুনার পবিত্র জল আর কিছু সাধন করে তিনি কিছুটা সাধন শক্তি সংগ্রহ করে মহিমান্বিত হয়েছিলেন, তাই শেষ পর্যন্ত তার থেকে বিরত হয়ে পরে তিনি আবার ভগবত ধাম বা উদ্ধার প্রাপ্ত হয়েছিলেন। এই অবিদ্যা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন কারোর উপর নেই।
একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর নয়। ঋষি বিশ্বামিত্র 60,000 বৎসর তপস্যা করেছিলেন হিমালয়ের গুফার মধ্যে বসে বসে। মানুষ চিন্তা করতে পারবে না। 60,000 বছর। কঠোর তপস্যা। তখন দেবরাজ ইন্দ্রের সিংহাসন টলটল করছে, টলমল করছে, যে এই এত বড় সাধক, এর সাধনার সিদ্ধিতে আমার দেবরাজ্য বুঝি চলে যাবে। কিন্তু তাকে কি করলেন? তাকে তখন নন্দনকানন থেকে একটি সর্বাঙ্গ সুন্দরী অপ্সরাকে বললেন, তার নাম উর্বশী, তো তুমি দেখো দেখিনি বিশ্বামিত্রের তপস্যাটাকে ভঙ্গ করতে পারো কিনা। যেখানে 60,000 বৎসরের মনোনিবেশ, ভগবত উদ্দেশ্যে মনোনিবেশ করেছে, তপস্যা, বাস এক ভ্রুভঙ্গিতে বিশ্বামিত্রকে পদানত করবে। তারপরে তাকে নিয়ে সংসার বাঁধলেন তিনি। আর সংসার বেঁধে তাতে আবার শকুন্তলার জন্ম হলো। তার মানে সাধনার ফল শেষ হয়ে গেছে। যখন উর্বশী ঘরে আবার পুনরায় নন্দনকাননে ফিরে যাবেন, তখন বিশ্বামিত্র বলছেন, কোথায় যাবে তুমি? তুমি তো আমার গৃহিণী। তখন শকুন্তলা ওই উর্বশী বলছে, তোমাকে লজ্জা করলো না একটু? তুমি কি জন্য এসেছিলে হিমালয়ে 60,000 বছর তপস্যা করতে, আর কি করে বসেছ এখন? এই রকম, এই হচ্ছে জগৎ। এই রকম দাবানল হচ্ছে জগৎ। তো তাই এখানে যেহেতু ভগবানের ধামে এবং পবিত্র যমুনা নদীর জলের মধ্যে তার সাধনা, গঙ্গা দেবী পাপ নষ্ট করেন, আর যমুনা দেবী গঙ্গায় যেই মুহূর্তে স্নান করেন তখন তার অঙ্গে আর পাপ থাকতে পারে না। যদিও আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ বলেছেন, গঙ্গায় স্নান করতে গেলে দেহের থেকে পাপগুলো বেরিয়ে গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকে। যখন স্নান করে উঠে আসলো, আবার তার অঙ্গে চলে আসলো তার সঙ্গিনী। তো তথাপি আর যমুনা নদীতে, যমুনাতে স্নান করলে কি হয়? কি হয় কে বলতে পারে আমাদের মধ্যে? হ্যাঁ,
যমুনাতে স্নান করলে পুণ্য নষ্ট হয়। যে পুণ্য হচ্ছে সুখের ধাম, স্বর্গ। কবিরাজ গোস্বামী বলছেন, পুণ্য সে সুখের ধাম, না লইয় তার নাম। পাপ পুণ্য দুই পরিহরি। পাপ এবং পুণ্যকে, দুইটি বিদ্যাকে পরিত্যাগ করো যদি পরমার্থ জগতে বস্তু লাভ করতে চাও। এই জন্য ওই পুণ্যাত্মক কর্ম শুদ্ধ ভক্তরা করেন না, আর পাপাত্মক কর্ম তো করবার কোনো প্রশ্নই ওঠে না। বস্ত্রহীনকে বস্ত্রদান, অন্ন ক্ষুধার্তকে অন্নদান, অন্ধকে চক্ষুদান, যার কিডনি নাই তাকে কিডনি দান, রোগগ্রস্ত ব্যক্তিকে ঔষধ দান, এই শীতের প্রখর তাপে শীত বস্ত্র দান, এই সমস্ত কর্মের দ্বারা পুণ্য হয়। পুণ্যের ফলটাতে যায় কোথায়? তেতং ভুক্তা স্বর্গলোকং বিশন্তি, স্বর্গলোক পর্যন্ত গতি হয়। টাকা যেমন 100 টাকা নিয়ে বাজারে গেলে যা যা পছন্দ, 100 টাকা যদি বাজার হয়ে যায় তারপরে আর 1 টাকারও বাজার করতে পারবে না কেউ, ফিরে আসতে হবে। তেমনি এই জীবনেতে যত পুণ্যকর্ম করেছিল, সেই পুণ্যকর্মের ফলটা নিয়ে আত্মা তখন স্বর্গলোকে গমন করে মৃত্যুর পর। আর যখন পুণ্যের ফল শেষ হয়ে যায়, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি, গীতা। পুণ্য শেষ হয়ে গেলে আবার তাকে মর্ত্যলোকে এসে জন্মগ্রহণ করতে হয়। এবং ত্রয়ী ধর্ম অনুপন্না গতাগতম কাম কামং। এইভাবে কর্মের প্রবৃত্তি তাকে বারবার বারবার প্রবৃত্ত করায়। আর সুকৃতি যদি কোনো সৌভাগ্যবান জীবের হয়ে যায়, কোন ক্রমে সুকৃতির আর কোনোদিন ক্ষয় হবে না। যদি কেউ এই জীবনে MA পাস করে মরে যায়, তারপরে যদি মানবীর গর্ভে মানুষ হয়ে জন্মগ্রহণ করে, তাকে আবার সেই ইনফ্যান্ট ক্লাস থেকে শুরু করে পড়া শুরু করতে হয়। কিন্তু পরমার্থ জগতে যদি কেউ সাধন ভজন করে মাস্টার ডিগ্রি বৎ উন্নত স্তরে যদি পৌঁছে যান, সেই স্তরে গিয়ে যদি তার মৃত্যু হয়, সম্পূর্ণ ভগবত ধাম যাত্রা করতে না পারেন, তার পরের জন্ম হবে। পরের জন্ম হয়ে সেই মাস্টার ডিগ্রির কোর্সটা তার সব মুখস্থ থাকবে, স্মৃতিপটে থাকবে, সে সেইভাবে তার জীবনকে তৈরি করবে, আর তারপরে তার ঊর্ধ্বগতি হবে। তাকে আর নতুন করে আর প্রারম্ভিক সাধনায়, যে একবারে সাধনার শুরুতে যেমন ও আ ক খ লিখতে হয় প্রথম স্কুলে, সেরকম আর করতে হবে না। সেদিন একটা ছেলেকে দেখলাম এইখানে,
তার মা বাবা দাঁড়িয়ে আছে, বাচ্চাটা ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা, তার মাকে একবার বলছে, বাবাকে একবার বলছে প্রণাম করো প্রণাম করো, আধা আধা বুঝিতে বলছে, আমি প্রায় চলে যাচ্ছি শুনতে পাচ্ছি, প্রণাম করো প্রণাম করো প্রণাম করো করো, আর সে নিজে করছে, নিজে লম্বা হয়ে পড়ে গেল বাচ্চাটা। কি করে শিখলো? কি করে শিখলো? তার বাপ মা তো শিখেনি, তার বাবা মা জানে না যে বিগ্রহ দর্শন করলে প্রণাম করতে হয়, কিন্তু ওইটুকু বাচ্চাটা কি করে শিখলো? কে শিক্ষা দিল? পূর্বজন্মের স্বীকৃতি। ওই যে সুচিরাং শ্রীমতাং গৃহে যোগভ্রষ্ট বিজায়তে, গীতাতে বলেছেন, যোগভ্রষ্ট ব্যক্তি সাধন করতে করতে যদি কোনো কারণে পতন হয়ে যায়, পবিত্রবানের গৃহে, শ্রীমান মানে সেখানে ভক্তিমান ঘরেতে তার জন্ম। যার জন্য ধ্রুবকে যখন শ্রী ভগবান 5 বৎসর বয়সে শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে একবারে গরুর পৃষ্ঠে আরোহণ করে সাক্ষাৎ দর্শন দিলেন, তখন দেবতারা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলেন যে আমরা দর্শন পাই না, কত ঋষিমুনি হাজার হাজার বৎসর তপস্যা করছে, আবার বহু বহু জন্ম তপস্যা করছে, তো আপনি কি এত অকৃতজ্ঞ যে এইটুকু বাচ্চাটাকে আপনি একবার সাক্ষাৎ দর্শন দিচ্ছেন, আর তাদের দর্শন দিচ্ছেন না, তারা আপনার জন্য আর্তনাদ করতে 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 সাধন করতে করতে মারা যাচ্ছে। তখন আমাদের আচার্যগণ বলছেন যে না, তার পূর্বে বহু জন্ম সে অতিক্রম করেছি ভজন করতে করতে, হিমালয় জন্মগ্রহণ করেছে, আবার সাধন করতে করতে মারা গিয়েছে। ভগবান দেখিয়েছিলেন যে দেখো এর জন্ম মৃত্যুর পাহাড়, অস্থির পাহাড় দেখে নাও, কিন্তু আমার কাছে পৌঁছতে মাত্র আর 5 বৎসরের সাধনা বাকি ছিল। সেই জন্য বিমাতার বাক্যবাণকে একটা উপলক্ষ করে সে মধুবনে এসেছিল, আর এই সময়ে তার সাধনাটা পূর্ণ হলো আমাকে প্রাপ্তির, সেই জন্য আমি একে দর্শন দিলাম। আর তার ফলে ভগবান তার জন্য একটা ধ্রুব লোক, এই যে ধ্রুব তারা আমরা দেখি না, সে ধ্রুব লোক তৈরি করে দিলেন সেখানে। তুমি সেই স্থানে থাকো, তোমার সেই স্থান কখনো পতন হবে। এই জন্য ভগবত ভক্তের সঙ্গে আর অন্য দেবদেবীর আরাধনার সঙ্গে, আরাধকের সঙ্গে এইটা পার্থক্য। সেই জন্য এখানে বলছেন তার যে কি ভীষণ দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল, কেননা শুধু বলেছিলেন যে গরুড় তুমি যদি আবার এখানে এসে মৎস্যভক্ষণ করো তাহলে তোমাকে আমি অভিশাপ দেবো, তোমার এখানে সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। এই বৈষ্ণব চরণে অপরাধের ফল। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় শোভায় নম।
गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री रूप सनातन भट्ट रघुना जीव गोपाल भट्ट दास रघुना जय गोसाईर करी चरण बंदन আর যা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার তার দাস আর না সবার পদর রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ দেবী ভক্ত শনিবার মার জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই জগে জগে কইলাবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जीव श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमार संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरु वर्ग की जय। श्री हरिनाम संकीर्तन महोत्सव की जय। श्री हरिनाम प्रभु की जय। समागत भक्तवृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदी हरि हरि बोल हरि हरि।